দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভেতর থেকেও কিন্তু খুব জুসি হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কাবাব তো আপনারা অনেক ধরনেরই খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে সোয়া কাবাব তৈরি করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সোয়া কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গ্রেট করা সয়াবিন। এরপর এটা আমি একটা বাটিতে নিয়ে নেব। এরপর একে একে প্রত্যেকটা উপকরণ দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। পরিমাণ মতো দেব। এরপর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এরপর দেব স্বাদ মতো লবণ। এরপর এখানে দেব গুঁড়ো গরম মশলা। এরপর এখানে দেব ভাজা জিরের গুঁড়ো। এরপর এই উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর হলুদের গুঁড়ো দেব না। চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দেব না। এখানে আমি লঙ্কা বাটা দিয়েছি। এরপর দেখুন, এটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এত অল্প উপকরণে যে একটা সুন্দর স্বাদের কাবাব তৈরি করতে হয়, এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এখানে আর একটু চ্যাটচ্যাটে লাগছে, তার মানে এখানে আর অল্প পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার লাগবে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর এটা আরো ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প নিয়ে আমি কাবাবের আকারে শেপ দিয়ে দেবো। দেখুন এখান থেকে অল্প অল্প নিলাম। এরপর দু হাতের সাহায্যে এরকম ভাবে শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা গোল গোলও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু একদম আমি কাবাবের আকারে শেপ দিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। এরপর এগুলোকে আমি খুব খরা খরা করে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আলু সেদ্ধ ইউজ করতে পারেন, কিন্তু আলু সেদ্ধ দিলে অবশ্যই এটার টেস্ট কিন্তু অন্যরকম হবে। এটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর এটা আমি তুলে নেব। তো একইভাবে বন্ধুরা দেখুন আমি সবগুলোই ভেজে নেব। এইগুলো যে হালকা তেলে ভাজতে হবে এমন কোনো মানে নেই, কারণ এগুলো ভেতরে সেদ্ধ হওয়ার তেমন কিছু কিন্তু থাকে না। একটু যখনই একটু খরা খরা লাল লাল করে ভেজে নেবেন, তখনই কিন্তু পুরো ভেতর এবং ওপর খুব ভালো করে রান্না হয়ে যাবে। তো একইভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সব কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভেতর থেকেও কিন্তু খুব জুসি হয়েছে। দেখুন। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।